প্রত্যেককে স্বাগত আমার গল্পের চ্যানেলে। হাসির দুনিয়ায়, মজার দুনিয়ায়, গোপাল ভাঁড়ের দুনিয়ায় নিয়ে যেতে আজকে আমাদের উপস্থাপনা হলো মাছ তো নয় যেন অমৃত। এটি একটি গোপাল ভাঁড়ের দারুণ হাসির গল্প, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো গল্পটি শুরু করা যাক। গোপালের কাছে এসে মাঝে মাঝে একজন গুলবাজ লোক নানান ধরনের গালগল্প করত। লোকটি রাজা কৃষ্ণচন্দ্রের আত্মীয় বলে গোপাল প্রথম তার গল্পের প্রতিবাদ করত না, কিন্তু গোপাল আর সহ্য করতে পারল না। একদিন তার প্রতিফল দিয়েছিল। ভদ্রলোক গোপালকে বললে, জানো গোপাল, আমার মামার যা একখানা পেল্লায় লোহার কড়াই ছিল তা বলতে গেলে একটা পুকুরের মতো। পুকুরই যা বলছি কেন, আকারে দিঘির মতো হবে। রান্নাঘরে সে কড়া রাখা সম্ভব নয় বলে আমার মামার সে কড়াটাকে একটা মাঠের মাঝখানে রেখে দিত। বর্ষাকালে সে কড়াইতে এত বৃষ্টি হতো যে জল জমতো, লোকজনরা সেই কড়াইতে স্নান করতো, সাঁতার কাটত। গোপাল গুলবাজ ভদ্রলোকের কথা শুনে সেদিন আর চুপ করে থাকতে পারল না। সে বললে, জানেন, আমার বড় মামা বর্ষা দিয়ে এত বড় একটা রুই মাছ ধরেছিলেন যে সেই রুই মাছের মাথাটা প্রায় লম্বায় 60 হাত, আর পুরো মাছটা লম্বায় কত বড় তা মাপা সম্ভবই হয়নি। আমি সেই রুই মাছ ভাজা খেয়েছি, আহা কি চমৎকার তার স্বাদ। কি যে বলো, অত বড় রুই মাছ হতে পারে না। তাছাড়া অত বড় রুই মাছ ভাজতে বড় বড় কড়াই লাগে, তা তোমার জানা আছে? গোপাল এক গাল হেসে বলল, আমার তা জানা আছে বই কি। আপনার মামার বাড়ি থেকে সেই কড়াইখানা আমার মামারা সেবার নিয়ে এসেছিল এবং সেই কড়াইতে মাছটা ভাজা হয়েছিল। গোপালেরও কাছ থেকে উপযুক্ত জবাব পেয়ে সেই গুলবাজ ভদ্রলোক একেবারে চুপসে গেল। গোপাল আবার বললে, হা হা, মাছ তো নয় যেন অমৃত। বন্ধুরা, গল্পটি এখানে শেষ হচ্ছে। আর এরকম হাসির গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও। হা হা হা, যেন অমৃত।